হাই বন্ধুরা, আজকে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই একটা ছোট্ট ভিডিও করছি। কথাটা হলো, এই যে তোমরা এই পয়সাগুলো দেখতে পাচ্ছ, এই পয়সাগুলো গুনতে গিয়ে আজকে আমার একজনের কথা খুব মনে পড়ছে। এই দেখো, এখানে পয়সা, এই পয়সাগুলো না এইসব এই কৌটোগুলোর মধ্যে ছিল। এই আমার মেয়ের এই কৌটোগুলো, যে আগে ছোটোবেলায় জেরোলাক্স, হরলিক্স, তারপর এই কমপ্লান, এটার ভেতরেও কিছু টাকা রয়েছে। দেখো, এটার ভেতরে রয়েছে সব 5 টাকার কয়েন। আর এই ব্যাগটার মধ্যে আছে, এই ব্যাগটার মধ্যেও সব 5 টাকার কয়েন। দেখো, সব 5 টাকার কয়েন। আর এইগুলো সব 2 টাকার কয়েন। তাই এই টাকাগুলো গুনতে গিয়ে আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। কারণ আমার মা আজকে আমাদের মধ্যে নেই, 1 বছর হয়েছে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু এই টাকাগুলো আমাকে দিয়ে গেছে 1 বছর আগে। টাকাগুলো আমার কাছে দিয়ে গেছে, কারণ তার নাতনির জন্য মানসিক করেছিল। যখন আমার মেয়ে খুব অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, কারণ আমার মেয়ে প্রিম্যাচিওর বেবি। তো তখন আমার মা মানসিক করেছিল যে আমার মেয়ে সুস্থ হয়ে গেলে মা তার নাতনিকে নিয়ে পুজো দেবে। তাই জন্য এই টাকাগুলো জমেছিল। কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের তো চাইলেই আমরা তো সব কিছু করতে পারি না। কোনো কিছু করতে গেলে আমাদের দুবার চিন্তা ভাবনা করতে হয়। তো এই টাকাগুলো মা 6 বছর ধরে সংসারের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এই টাকাগুলো জমিয়েছে পুজো দেবে। কিন্তু মা 1 বছর আগে চলে গেল আমাদের ছেড়ে। কিন্তু আমাকে যাওয়ার আগে বলে গেল যাতে আমি মেয়ের পুজোটা যাতে এই টাকাটা দিয়ে আমি সময় মতন দিয়ে দিই। তা মা চলে গেছে, 1 বছর হয়েছে, সব কিছু কাজ মিটেছে। তো এখন চিন্তা ভাবনা করছি যে টাকাগুলো গুনি, তাহলে মেয়ের গরমের ছুটিটা রয়েছে, এর মধ্যেই পুজোটা দিয়ে দেবো। কিন্তু এই টাকাগুলো এখন গুনতে গিয়ে মায়ের কথা খুব মনে পড়ছে। জানো তো বন্ধুরা, আমি আগে মায়ের সঙ্গে না কত খারাপ ব্যবহার করতাম। একটুতেই আমি রেগে যেতাম, এটা করিস না বলতো, এটা করিস না বলতো। আমি রেগে যেতাম, বলতাম হ্যাঁ তুমি জানো না, তুমি কিছু জানো না, তুমি বোঝো না। কিন্তু না, মায়েরা সব বোঝে জানো তো। কারণ আমি নিজে এখন মা হয়েছি তো, আর মা হবার কষ্টটা আমি এখন বুঝতে পারি, যে মা হওয়া যে কতটা কষ্টের। মা হলে কত কি স্যাক্রিফাইস করতে হয়। আমার মা জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে আমাকে মানুষ করার জন্য, কিন্তু তখন বুঝিনি। কিন্তু এখন নেই, এখন আর বুঝে কি হবে। তো টাকাগুলো গুনতে গিয়ে এত কষ্ট হচ্ছিল যে আজকের টাকাগুলো এখানে আমি গুনতে বসেছি ঠিকই, কিন্তু আমার মাটা এখন আর আমাদের মধ্যে নেই। যে আর 1 বছর ধরে না, মানে এই একটা বছর ধরে আমি কাউকে মা বলে ডাকতে পারিনি। এই যে কি একটা কষ্ট, সে একমাত্র যাদের মা নেই তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না যে মা না থাকার কষ্টটা কি। তো এই কথাটাই আমি এই টাকাগুলো গুনতে গুনতে ভাবলাম দেখি তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তোমাদের কারোর সঙ্গে এরকম হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমাকে আমাকে কমেন্ট করে জানিও। বাই বন্ধুরা, রাখছি।